হ্যালো এভরিওয়ান, গুড নুন। এখন পুরো 12টা বাজে। আর আজকে হচ্ছে বাড়িতে আসছে আমার দাদা, বৌদি আর মিষ্টি। তো আমি সেই জন্য এখন থেকে কিছু প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছি, যেহেতু ওরা আসছে বাড়িতে আর শীতকাল। তো আমি আজকে বানাবো মটরশুঁটির কচুরি আর আলুর দম, ছোটো ছোটো আলুর দম। তো আমি এখানে আলুর দমটা বানিয়ে ফেলেছি, কারণ যেহেতু ওরা চলে আসবে তাড়াতাড়ি। তো আমি কী যেন বলে, ওরা আসলে আরও কিছু বানাবো আসার আগে। তো এখন আপাতত আমি আলুর দমটা বানিয়ে ফেলেছি, তো আমি দেখাচ্ছি আলুর দমটা। এই যে, এটা হচ্ছে আমার আলুর দম, ছোটো ছোটো আলুর। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্টও করেছিলাম, মানে জাস্ট একটুখানি নিয়ে। তো খেতেও খুব ভালোই হয়েছে, জানি না সবাই কেমন লাগবে, আমার তো ভালো লাগছে, লাল লাল ঝাল ঝাল। তো এই হয়েছে মটরশুঁটি দিয়ে আর ছোটো আলু দিয়ে আলুর দম। আর তাহলে আমি যখন কচুরিটা এখন বানাবো না, কচুরি হবে সে রাত্রেবেলায়। আমি সব কিছু পুর বাগেরা সব কিছু আমি প্রিপেয়ার করে রেখে দেবো। তো আমি করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে এই যে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এটার আমি পেস্ট বানাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, এটা কাঁচাই আমি পেস্ট বানাবো। এর সঙ্গেই এটার সাথেই দিয়ে দেবো, এটা পেস্ট হয়ে যাবে। তা অল্প জল দিয়ে দিয়ে করবো, আর তারপরে এটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। এই যে এখানে আমার পেস্ট একদম রেডি। আমি এটা অল্প সামান্য জল দিয়ে দিয়ে একটু পেস্টটা করেছি, নাহলে এটা মানে হতো না। অল্প জল দিয়ে করেছি। আর এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে একটু হিং দেবো। হিং দেওয়ার পর এই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে ভাজতে হবে যতক্ষণ এর জলটা শুকিয়ে যাচ্ছে, একদম শুকনো শুকনো করে এটাকে ভাজবো। আর আমার একটা সিক্রেট যেটা আমি করি, যেহেতু কড়াইশুঁটির বা মটরশুঁটি যাই বলো, মটরশুঁটির পুর দিলে মানে বেলার সময় না ফেটে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মা যেটা আমাকে বলেছিল, আমার মা করে সেটা, তো সেখানে একটুখানি যেটা যখন কড়াইতে দিয়ে নাড়বো না, তখন এর মধ্যে একটু সামান্য ছাতু একটু অ্যাড করে দিতে হবে, তাহলে ওই আঠা আঠা ব্যাপারটা চলে আসবে। তাহলে ওই যখন পুর দেবো ময়দার নিচি করে, তখন আর সেটা আর ফেটে বেরোবে না, তখন ভালো হবে। তো সেইভাবেই আমি করে নিই, চলো। আমি এতে সামান্য ছাতু অ্যাড করে নিয়েছি, ছাতু যে পাউডারটা হয় সেটা, এটা অ্যাড করে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিক্স করে, আর আমি একদম সামান্য তেল দিয়েছি, একদম সামান্য তেলেই এটা ভাজা হয়ে যাবে, বেশি বেশি তেল দিয়ে আমি করি না। তো এটাকে আমি ভালো করে আগে করে নিই, তারপরে হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি ওই পুরটার মধ্যে একটু নুন আর একটু চিনিও অ্যাড করেছি। নুন তো দিতেই হবে, সেটা বলার নয়, কিন্তু আমি বলতে ভুলে গেছি, সেই জন্য আমি বলে দিলাম। নুন আর চিনি পরিমাণ মতন, তো অল্প চিনির জন্য একটু টেস্ট ভালো হয়, তো সেই জন্য এটার মধ্যে নুন আর চিনি অ্যাড করতে হবে। তো এই যে এখানে আমার পুরো একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ভালোভাবে টাইট হয়ে যাবে, এখন পুরো গরম আছে, কড়াইতেই রয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, মটরশুঁটি কচুরি অনেকভাবে বানাই, বাট আমি এরকমভাবে বানাই। তো আমার এই রেসিপিটা আমি শেয়ার করলাম, কীভাবে আমি মানে মটরশুঁটি কচুরি বানানোর পুরটা কীভাবে করলাম। আর দেখিয়েছিলাম যে আমি আলুর দম করেছি, তো এর সাথে আজকে কড়াইশুঁটির কচুরির সাথে আর আলুর দম দিয়ে আজকে খাওয়া হবে। তো এই হচ্ছে আজকে আমার মেনু। চলো আবার দেখা হবে, টাটা।